খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সারা আসাম আমলা সংস্থার উদ্যোগে আজ 97তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় করিমগঞ্জে। করিমগঞ্জের একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানে সকালের দিকে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি উদযাপনের শুভ সূচনা হয়। পরবর্তীতে প্রদীপ প্রজ্বলন করে সংগঠনের নতুন কর্মীবৃন্দ যোগদান কার্যসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এই দিনটির বিশেষে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংগঠনের কর্মীবৃন্দরা। সংবাদ মাধ্যমের ক্যামেরায় এই দিন উদযাপনের পাশাপাশি তাদের বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করে সরকারের উদ্দেশ্যে। আমরা অত্যন্ত খুশি, আমি খুব খুশি। আমাকে উজ্জ্বল ও তুমি আৰু আগন্তুক দিনত তেখেতে আসাম আমলা সংস্থার যুগ্ম সম্পাদক রূপে কার্যভার গ্রহণ করলাম। আমি নমস্কাৰ। সদৌ অসম আমলা সন্থাৰ আজি 97 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস আৰু এই প্ৰতিষ্ঠা দিৱস সদৌ অসম আমলা সন্থাৰ কৰিমগঞ্জ জিলা আমলা সন্থাৰ উদ্যোগত ইয়াত কৰিমগঞ্জৰ আলিচা হোটেলৰ সভাকক্ষত অনুষ্ঠিত কৰা হৈছে। ইয়াত আমাৰ সদৌ অসম আমলা সন্থা 1928 চনৰ 4 ছেপ্টেম্বৰত আমাৰ স্বীকৃতি লাভ কৰিছে আৰু সেই উদ্দেশ্যে আজি আমি প্ৰতি বছৰে পালন কৰি অহা প্ৰতিষ্ঠা দিৱসৰ আজি 97 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস। আৰু এই প্ৰতিষ্ঠা দিৱসত আমাৰ আমলা সতীৰ্থসকলৰ যিখিনি আমাৰ সমস্যা আছে এই সমস্যাসমূহ চৰকাৰৰ লগত যাতে আমি আলোচনাৰ মাধ্যমত আদায় কৰিব পাৰোঁ তাৰ বিষয়ে কিছু কথা আমাৰ ইয়াত আলোচনা হ'ব। আৰু কিছু আমাৰ আমলা সতীৰ্থ আছে যে তেখেতসকলে বিভিন্ন সমস্যাত পৰি আছে আৰু তেখেতৰ সমস্যাবিলাকক আমি সমজুৱাভাৱে তেওঁৰ ব্যক্তিগত সমস্যাখিনি যাতে আমাৰ সমজুৱাভাৱে চৰকাৰৰ পৰা আদায় কৰিব পাৰোঁ সেইধৰণে আমাৰ আলোচনা হ'ব। আৰু এই সভাতে আমি করিমগঞ্জ জেলা উদ্দেশ্য বা আমাদের যে প্রোগ্রাম চলবে সেই প্রোগ্রামের মধ্যে 100 বছরের পূর্ণি ফাংশন হবে, এটার আলোচনা হবে। তার পরবর্তীতে কর্মচারীদের নিয়ে যে সরকারের যে কিছু ভুল সিদ্ধান্ত এবং সরকারের একপক্ষীয়ভাবে সিদ্ধান্ত সবসময় থাকে কর্মচারীদের উপর, এই সিদ্ধান্ত এগুলো নিয়ে কিছু আলোচনা করব। এটা আপনারা সম্ভবত পেয়ে যাবেন। যেমন আমরা আজকের মিটিংয়ে যদিও এনপিএস ইপিএস নিয়ে আলোচনা হবে, সঙ্গে আরও একটা কথা আলোচনা হবে যে আমরা যে তৃতীয় শ্রেণীর কর্মচারীদেরকে যে সরকার 2021 সালে একটা অর্ডার দিয়ে যেখানে সেখানে বদলি করতে পারবে জেলার উপায়ুক্ত, সেটার বিরোধিতা করে আমরা সরকারকে অনুরোধ করব আমাদের যে ডিস্ট্রিক্ট জেলার মধ্যে যদি কোনো কর্মচারীকে স্থানান্তরিত করতে হয় তার বিভাগীয় অধিকারী করবে, সেটা যেটা ডিসি মহোদয় না করে এটা পুনর্বিবেচনার জন্য। আর আরেকটা জিনিস হবে আমাদের আজকে সিদ্ধান্তে
কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা অন্যান্য ডিস্ট্রিক্ট জেলাতেও দেখেছি, আমাদের জেলাতেও অন্যান্য জায়গাতেও আছে। যেমন আজকের বর্তমানে যে ধরেন ইলেক্টেড নির্বাচিত প্রতিনিধিরা অনেক সময় দেখা যায় আমাদের ছোট ছোট কর্মচারীদেরকে আমাদের অফিসের খবরাখবরের জন্য কল করে। তো এটা দিয়ে আমরা বলছি যদি কোনো ধরনের ইনফরমেশন এবং অ্যাকশন নিতে হয় অফিসারকে যেন তারা কল করে। আমরা যেন কোনো তৃতীয় শ্রেণীর কর্মচারী, আমরা কোনো অধিকারীকে আমলা যে ইলেক্টেড প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি হোক আর কোনো রাজনৈতিক দলের নেতা হোক, তিনি ডাকে আমরা কোনো জায়গায় আমরা হাজির উপস্থিত হব না। লোকেদের সুদে ধার দেওয়ার নামে বড় ধরনের প্রবঞ্চনা, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আটক এক প্রবঞ্চক করিমগঞ্জে, নাম তার রাহুল রায়। আটকজন সিনহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনস্টিয়ার কোম্পানির কর্মী। 20,000 টাকা ধার দেওয়ার কথা বলে প্রথমে 2,000 টাকার কথা বলে তারপর ধার না দেওয়ার অভিযোগ অনেকেরই। পরবর্তীতে প্রবঞ্চক রাহুল রায় পুলিশের হাতে আটক হয়। मोर पैसा तो डॉक्टर আমজাদুল सारर तक मैं पैसा दिसो हे एतियालोके मोर पैसा दिया नाई रिसिप्टो दिया नाई मोक एपॉइंटमेंट लेटर तो दिया नाई देवारती से मेडामर काছত मैं 4,000 टाका दिसो आरो আমজাদুল सारत ऑल टोटल मोर 72,000 एतिया मोर पैसा नाई रिसिप्टो नाई एको नाई কিহৰ কাৰণে পইচাটো দিছে এই আমাক কৈছে 25,000 লোন দিব মানুৰ পৰা 2,000 লৈ কিনি তাক দিছো এতিয়া 8 মাহ হৈ গেল আমাৰ বেতন নাই লোন নাই একো নাই আমি এতিয়া কি কৰিম কি আছিল কোম্পানীটোৰ নাম আছিল সিংগানিয়া ফেডারেশন হইয়া কিবা নাম আছে নাম আছে কিমান মানুহে টাকা দিছিলে তাক আমি বহুত মানুহে দিছো আপুনি যে পইচাটো দিছিলে পইচাৰ বিনিময়ে আপোনাক কিবা ৰিসিপ্ট আমাক ৰিসিপ্ট টেকো দিয়া নাই কৈছে বাইদেউ আপোনাক পিছত দিমু দে আপুনি তো কাম কৰি আছে আপোনাক পিছত দিম এতিয়া লোক মোক দিয়া নাই কালি যেতিয়া আমি দেখিছো আৰু পেপাৰ মোবাইলত নিউজটো দেখি আজি মই এনেকা আহিছো আপোনালোকে মামলা কৰিছে নেকি থানাত মামলা এতিয়া আমি কৰিছো আৰু এতিয়া আপোনালোকৰ দাবী কি আছে এতিয়া আমাৰ পইচাটো আমি আকৌ পাম কোনোবা আটক কৰিছে বা গ্ৰেফতাৰ কৰিছে জানিলে নেকি নাই জানো আৰু কোনে কোনে জড়িত আছে ইয়াৰ এইটো আপুনি নাম জানে নেকি তেওঁলোকৰ আমজাদুল স্যার আছে আৰু রাহুল স্যার আছে দেবারতী মেম আছে শাহিদ স্যার আছে বেনার্জি মেম আছে ফরিদা মেম আছে
আবু সেলিম তেওঁলোকৰ নয়ন 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 মেইন হল নয়ন নয়নে আমার পৰা পয়সাটো লৈছে আমাক আৰু চাকৰি দিব কৰি 35,000 লৈছে আমাক চাকৰি দিব কাৰণে 35,000 টকাটো লৈছে আগতে মা আমায় ক্ষমা করবে, তোমাকে ছেড়ে একলাই চলে যাচ্ছি, আমি আর ডিপ্রেশন সহ্য করতে পারছি না। এভাবেই সুইসাইড নোট লিখে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা শিলচর মেডিকেল কলেজের এমবিবিএস এর চূড়ান্ত বছরের ছাত্রের। শিলচর তারাপুর শিববাড়ি রোডের অবস্থিত এলাকায় এই চাঞ্চল্যকর আত্মহত্যাকাণ্ড ঘটনা সংঘটিত হয়। পরিবারের মা ছেলে আর কেউ নাই বেঙ্গালুরু যেত তার হাতে একটা ফ্র্যাকচার হয়েছিল এটা কমেন না এটা লোক বেঙ্গালুরু যেত 10টায় ট্রেন যেটা এটা গুয়াহাটি থেকে বেঙ্গালুরু ফ্লাইটে যেত ট্রিটমেন্টের 8:30টা তারা বার করে খাই দিয়েছে খাওয়ার পরে হে তখন উপরে থেকে কইছে বলে আমি তার মারে কইছে আমি একটু নিচে তাকিয়ে আই মানে নিচে ও রুমও তারও তো থাকে উপরে নিচের রুমে ইয়া হে কিতা করলো কিছু না আমি দেখলাম এখান থেকে আমি উপরে গেছিলাম একটু দেখলাম হে বারান্দার খালি হাঁটাহাঁটি করে হে অবশ্য সবার সঙ্গে বেশি কথা কয় না মেডিকেলের ডাক্তারি পরীক্ষা পড়ে তার মার্চ হইল ফাইনাল পরীক্ষা এটাই নিয়ে মাথার মধ্যে কিছু একটা তার জমছে আমার মনে হইতেছে তার মারে হলো আমি একটু নিচে তাকিয়ে আই নিচে থেকে ইয়ার নিচের রুমের দরজা খুলিয়া ভিতরের রুমে গেছে এখান থেকে খালি থাকে রুম আর তো রসি করতে জোগাড় করলো জোগাড় করিয়া ফ্যানের সকলকে লাগাইয়া তারিয়া আর এখন তারা এটা করতেও পারে না তার মায়ের খুব দেখা থেকে বললা আমি চিৎকার শুনে ঘর থেকে বেরিয়েছি চনুকে দরজা বাড়িয়ে ভাঙিটা আমি বললাম কি হইল রে বা দৌড়াইয়া দেখলাম না কইলা বলে দরজা খুলেন না সে তো ঘরের ভিতরে দরজা খুলেন না ঘুমাইলে তো অত শব্দ ভিতরে উঠতে লাগে একটা ভাঙ্গা হয়েছে ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া খেজা মারিয়া ভিতরে আরেকটা দরজা এটাও ভাঙ্গা হইলো ভাঙ্গা হয়ে দেখা যায় ফ্যানের লগে লোকটা গেছে তখন অলরেডি নাই হয়ে মারাও গেছে আমরা দেখার সময় মারাই গেছে পড়াশোনালেই ব্যস্ত থাকতো কারোর সঙ্গে বেশি কথা কইতো না এটা ঠিক কিন্তু পড়ার সামনে তো কার সঙ্গে কথা কইতো বন্ধু বান্ধব থেকে বলার সময় নাই পড়াশোনা করতো কোনো বাজে কিছু নাই ব্যস্ততার শেষ নেই করিমগঞ্জ শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির কমিটির কর্মকর্তাদের কেননা এক সপ্তাহ ব্যাপী বিশেষ কার্যক্রম আয়োজন হতে যাচ্ছে 11 সেপ্টেম্বর থেকে শ্রী শ্রী মদ ভাগবত মহাপুরাণ কথা সপ্তাহ জ্ঞানযোগ্য কার্যক্রম উপভোগ করবে শ্রোতা মণ্ডলী এক সপ্তাহ ব্যাপী কার্যক্রম চলবে প্রভুপাদ পার্থসারথী গোস্বামী ভাগবত পাঠ করবে 18 সেপ্টেম্বর থাকছে ভাগবত মহাযজ্ঞ রয়েছে অন্যান্য কার্যক্রম আজ সাংবাদিকদের ডেকে এনে মন্দির কর্মকর্তারা কার্যক্রমের রূপরেখা এভাবেই তুলে ধরে সবার উপস্থিতি কামনা করছেন উৎসব কমিটির কর্মকর্তারা প্রতি বছরের ন্যায় এবারও 1431 বাংলার শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ মন্দিরে সপ্তম বর্ষ শ্রী শ্রী ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হবে
এই ভাগ্য সপ্তাহ আমাদের 25শে ভাদ্র আমাদের শুভ অধিবাস। সেই দিন আমরা দশমী ঘাট থেকে আমাদের মা বোনেরা সারিবদ্ধভাবে আমরা জল আনয়ন করব, গঙ্গাকে আনয়ন করব। গঙ্গা আনয়নের পর আমাদের অধিবাস শুরু হবে, তার সঙ্গে আমাদের ভাগ্য সপ্তাহ শুরু হবে। এই ভাগ্য সপ্তাহ আমাদের 7 দিন পর্যন্ত চলবে। 25 ভাদ্র থেকে আমাদের চলবে এবং 1 আশ্বিন পর্যন্ত আমাদের প্রতিদিন সকালে আমাদের ভাগবত রচনা করা হবে এবং বিকালে 4টা থেকে আমাদের ভাগবত পাঠ শুরু হবে। আমি করিমগঞ্জবাসী সকল ভক্তবৃন্দকে আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া আমাদের মদনমোহন মন্দিরের যে ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। এই ভাগবত সপ্তাহ চলাকালে আমাদের অগণিত ভক্তবৃন্দ আজকে আমাদের এই মন্দিরে অংশগ্রহণ করবে। আর তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যাতে সুন্দরভাবে তারা ভাগবত পাঠ শ্রবণ করে। তার সঙ্গে আমাদের 1 আশ্বিন আমাদের ভাগবত সমাপ্ত হবে সেদিন। 2 আশ্বিন আমাদের এখানে বিশ্ব শান্তির কামনায় আমাদের ভাগবত যজ্ঞ অনুষ্ঠিত হবে। সেই যজ্ঞতে আমাদের পুরোহিত থাকবে, আমাদের গুরুদেব থাকবে বা অন্যান্য যারা আমাদের কমিটির সদস্যবৃন্দ যারা আছে তারাও থাকবে। এই যজ্ঞ আমাদের সকাল 9টার সময় শুরু হবে, 1টা পর্যন্ত চলবে। এর পরবর্তীতে আমাদের ভোগের আয়োজন করা হয়েছে, প্রসাদের আয়োজন করা হয়েছে। প্রসাদ আমরা সকল ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করব, সবাই যেন প্রসাদ দিয়ে যায় এই আমি আশা কামনা করিতেছি। আমি আবারও করিমগঞ্জবাসীর ভক্তবৃন্দকে এই ভাগ্য সপ্তাহ আমাদের সম্পাদক মহাশয় বিস্তারিত আলোচনা করলেন। এ ব্যাপারে আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাইছি, শ্রীযুক্ত প্রভাত পার্থসারথী গোস্বামী মহাশয় এবং তৎসঙ্গে তার সঙ্গীত শিল্পীবৃন্দ এই ভাগবত সপ্তাহকে আমাদের কাছে তুলে ধরার জন্য কলকাতা থেকে আগত সমস্ত সঙ্গীত শিল্পীরা আসছেন। এখানে প্রতি বছরের মতো যে আনন্দোৎসব ভাগ্য সপ্তাহ উদযাপিত হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য মানব সমাজের কল্যাণ এবং মানুষের উন্নতি এবং মোক্ষপ্রাপ্ত। মনুষ্য জীবন অতি দুর্লভ জীবন, তাই আমাদের এই সমিতির পক্ষ থেকে যাতে প্রতিটি মানুষের জীবন সুন্দর হয়, তাদের মোক্ষপ্রাপ্তি হয়, তাই এই সনাতন ধর্মের প্রধান স্তম্ভ ভাগবতকে প্রতিটি কর্ণের শ্রবণ কীর্তনের মাধ্যমে তাদেরকে আমরা প্রবেশ করাতে চাই এবং মদনমোহনের কৃপাতে করিমগঞ্জবাসী এই ধর্ম সংক্রান্ত ব্যাপারে প্রত্যেকে এগিয়ে এসুক, তাদের জীবনকে সুন্দর সার্থক করুক, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। যার জন্য এই মন্দিরে প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে মানুষের যাতে কল্যাণ হয়, মানুষের নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। সকাল থেকে করিমগঞ্জ নাম ঘুরে নানা কার্যক্রম, বিশেষ করে নাম সংকীর্তন, কেমন যেন সৃষ্টি হয় আধ্যাত্মিক পরিবেশ। যেহেতু আজ ছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের 456 নং তিরোধান দিবস, এই পরিপ্রেক্ষিতে উৎসব উদযাপন কমিটি নানা কার্যক্রম উদযাপন করেন তিরোধান দিবস। সমাবেত কীর্তনানুষ্ঠান, অন্যান্য পরিবেশ সৃষ্টি করে কর্মকর্তারা এভাবে ব্যক্ত করলেন মিডিয়ার সামনে। মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ তিৰুভাৱ তিথি। আমি ইয়াত কৰিমগঞ্জ জিলাত 1999 চনৰ পৰা যেতিয়াৰ পৰা নামঘৰটো প্ৰতিষ্ঠা হৈছিলে তেতিয়াৰ পৰা আমি প্ৰত্যেক বছৰে উলহ মালৰে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ লগত মিলি আমাৰ এই নামঘৰত তিৰুভাৱ শংকৰদেৱৰ তিৰুভাৱ তিথি উদযাপন কৰি আহিছোঁ। আৰু এই বুলিও আমি 456তম জন্ম তিৰুভাৱ তিথি শ্ৰীমন্ত শংকৰদেৱৰ উদযাপন কৰি আছোঁ। আৰু কাৰ্যসূচী মৰ্মে আজি ৰাতিপুৱা 10 বজাত পতাকা উত্তোলন কৰে আমাৰ নামঘৰৰ উপদেষ্টা শ্ৰীযুত জিতুল সোণোৱাল ডাঙৰীয়াই।
তাৰপিছত আমাৰ আছে 11:30টা। করিমগঞ্জ সনবিল কালীবাড়ি এলাকায় চাঞ্চল্যকর একটি ঘটনা। বিলের জলে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃতদেহটি রামকৃষ্ণনগর বিবেকানন্দ পল্লী দেবায়ন পালের বলে শনাক্ত করা হয়েছে। সকালের দিকে স্থানীয় লোক মাছ ধরতে গিয়ে প্রত্যক্ষ করতে পারে মৃতদেহটি। প্রথমে অবস্থাতে পরিচয় উদ্ধার হয় না মৃতদেহটি। পিতৃ শৈলেন চন্দ্র পাল উপস্থিত হয়ে শনাক্ত করে এই মৃতদেহটিকে। করিমগঞ্জ রেড ক্রস সোসাইটিতে সদস্য ভর্তি অভিযানে চলছে ব্যাপক দুর্নীতি। সদস্য ভর্তি অভিযানকে কেন্দ্র করে চলছে অরাজকতা। এই সংবাদ প্রকাশের পর শেষমেশ মুখ খুলতে বাধ্য হলেন রেড ক্রস সোসাইটির কর্মকর্তারা। কি ক্রাইটেরিয়া করিমগঞ্জ রেড ক্রস সোসাইটি হাসপাতালের কমিটিতে সদস্য ভর্তি হচ্ছে বা কিভাবে হওয়া উচিত তা একেবারে স্পষ্টভাবে সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন করিমগঞ্জ রেড ক্রস সোসাইটির মুরব্বীরা। কীভাবে আপনাকে যেভাবে ভিতর থেকে একটা করিয়া নেওয়া ওইরকম না, এটা তো প্রকাশ্য মিটিংয়ে এটা ওপেন আমরা মিটিংয়ে ম্যানেজমেন্ট মিটিংয়ে ডিসিশন হয়েছে যে মেম্বাররা 10টা করিয়া ফর্ম দেওয়া হচ্ছে। মেজরিটি ডিসিশন পাস হয়েছে, মেম্বাররা 10টা করিয়া ফর্ম দেওয়া হচ্ছে। ফিল আপ করতে আমি কথাটাই কইতেছি, এর মধ্যে এরকম কথা উঠছিল অনেকেই তো নাই। এই জায়গাটা তো আমরা ফিল আপ করা লাস্ট স্কেলে আমরা দিতাম না, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা তো ফিল আপ করা কিছু মানুষ বারো এরপর দেখি আমরা মেম্বারশিপ দিব, ভালো মানুষই আমরা দিব, ভালো মানুষই আমরা দিব। এরপর মেজরিটি যখন পাস করছে বুঝো এটা দেওয়া যাইতেই পারে, তখন দেওয়া হয়েছে। ওই তো এরকম এগুলো মানে তার ব্যাকগ্রাউন্ড অতীত যার একটা নিট অ্যান্ড ক্লিন আছে এরকম মানুষ দিকে রেখে যাতে মেম্বারশিপটা দেওয়া যায়, এটা রেড ক্রসটা আগুয়ে যেতে হয়, রেড ক্রসে কোনো প্রতিবন্ধকতার ইয়ে না হয়, এই জিনিসটা চিন্তা করে মেম্বারশিপ দেওয়া আর কি। এবং এটা তো স্ক্রুটিনি কমিটি, আপনার এই কনফার্ম হয় এটা স্ক্রুটিনি কমিটি হইব। মেম্বারশিপ যদি যারাই মেম্বারশিপ 10টা করে ফর্ম জমা দিবা, তারপরে একটা স্ক্রুটিনি কমিটি হইব এবং স্ক্রুটিনি কমিটিটা করব ম্যানেজিং বডিরে কারা স্ক্রুটিনি কমিটির সদস্য হইতো, এবং স্ক্রুটিনি কমিটির সদস্য ম্যানেজিং বডির ভিতরে কেউ থাকতে পারে, বাইরেরও কেউ থাকতে পারে। এটা যখন ডিসিশন হইব তখন হওয়া যাবো খেয়ে আছে না আছে। এটা কোনো কথা যেটা কিছুদিন আগে এরকম একটা ভ্রান্ত একটা খবর এই বিষয়ে দেখছি যে স্ক্রুটিনি কমিটির মেম্বাররা ম্যানেজিং বডি থেকেই হইব, কিন্তু কথাটা এটা নাই। ওটা ম্যানেজিং বডি বানাইব স্ক্রুটিনি কমিটির মেম্বাররা। এটা বাইরের থেকে কেউ থাকতে পারে, ভিতর থেকে কেউ থাকতে পারে। এটা যখন হইব তখন পরিষ্কার হবে খেয়ে আছে খেয়ে না। ফর্ম দেওয়া হয়তো কয়েকজন মিলিয়ে যাতে বাড়ানো যায়, সদস্য সংখ্যা বাড়ানো যায়। এবং রেড ক্রসও কোনোদিন আপনি এই কানেকশন আমি বলছি, রেড ক্রসও কোনোদিন লার্জ স্কেলে ওপেন করিয়া এবং কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো সংস্থা কোনো ক্লাবের মতো যেরকম রেড ক্রসে কোনো সময় এইভাবে মেম্বারশিপ দেওয়া হয় না। এটা আমরা স্টেট ব্রাঞ্চ থেকে গাইডলাইন দেওয়া আছে। তারপরে অ্যাকর্ডিংলি আমরা মিটিংয়ে এরকম ডিসিশন হয়েছিল যে মেজরিটির ডিসিশন হয়েছিল প্রত্যেক মেম্বারে 10টা করিয়া ফর্ম দেওয়া হইব এবং তারা এটা ফিল আপ করিয়া তারা দিবা, উপযুক্ত মানুষ দিকে তারা দিবা, এটাই ফর্ম।
অ্যাকর্ডিংলি 10টা করিয়া ফর্ম ইয়ে করে মেম্বাররা দেওয়া হয়েছে। এটা কিন্তু অ্যাবসলিউটলি ম্যানেজিং বডির ডিসিশনের উপরে নির্ভর করে, এটা এককভাবে কেউ ডিসিশন নেয়। এটা উত্তর আমি কই, আমরা রেড ক্রসের কনস্টিটিউশনে আছে এটা প্রথম যে একজন মেম্বার যখন মেম্বারশিপ বললে গিয়া আগে আসিল এক সময় 1 টাকা, এরপরে মনে হয় 10 টাকা হয়েছিল, বর্তমানে আছে এটা ফার্স্ট স্টেজে 50 টাকা দিয়া যে স্কুটিনিতে গিয়া পাস করলো, হে 50 টাকা দিয়া হে মেম্বারশিপটা নিবে। হ্যাঁ, এটার কইব আপনার অ্যানুয়াল অ্যাসোসিয়েট, এটার নাম হলো অ্যানুয়াল অ্যাসোসিয়েট। 1 বছর পরে তার এটা যখন রিনিউয়াল হইব তখন তার এটা তখন 100 টাকা দিয়ে হ্যাঁ রিনিউয়াল করবো, রিনিউয়াল করলো এটা হইব গিয়া অ্যানুয়াল। তার 1 বছর পরে 250 টাকা দিয়া হে রিনিউয়াল করবো যখন তার হইব লাইফ অ্যাসোসিয়েট। এবং লাইফ অ্যাসোসিয়েটের 1 বছর কমপ্লিট হওয়ার পরে হে ভোটাধিকার পাইব। এই সিস্টেমটা অতীত থেকেই চলে, আর বর্তমানে এই সিস্টেমটা চলে। অনেকে এটা মানে এটারও একটা মিস ইন্টারপ্রিটেশন করা হয়েছে যে যারা মেম্বারশিপ পাইব তারা আবার ভোটাধিকার থাকতো না, কিন্তু কথাটা এটা না। আজকে আপনার কাছে বাংলাইয়া কইলাম জিনিসটা হইল এইটা। তারপরে এখান থেকে যদি কেউ 1000 টাকা লাইফ অ্যাসোসিয়েট হওয়ার পরে যদি কেউ মনে করে আমি লাইফ হইতে তার 1 বছর পরে 1000 টাকা দিবে, 1000 টাকা দিয়া এটা তার অপশন এলে লাইফ অ্যাসোসিয়েট হইল একজন ভোটার আর লাইফ হইল একজন ভোটার। হ্যাঁ, এবং সমান তার ইয়ে থাকবো আর কি। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।